আজকে 6 ডিসেম্বর। তো বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নিতে। তো এখন আমরা হচ্ছি বিমানবন্দর মেট্রো স্টেশনে। নওপাড়া থেকে মেট্রো ধরে একদম সুন্দর 10 মিনিটের মধ্যে চলে এসেছি। আর আজকে আমার সঙ্গিনী, তো আমরা দুজন মিলে আজকে যাচ্ছি নতুন জায়গায়, নতুন দেশে, মালয়েশিয়া। তো 1 নম্বর গেট দিয়ে বেরোবো। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এয়ারপোর্টে এন্ট্রি করব। চলো এয়ারপোর্টে এন্ট্রি করে বাকি কথা হচ্ছে। ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, তো আরামসে 2 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম লেগেছে আর কি। খুব ভালো সিকিউরিটি চেকিং, মানে টাইম লাগেনি। ইমিগ্রেশনে তো কিছু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, নাম কুয়ালালামপুর। দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ ওটাই। জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, বললাম কুয়ালালামপুর। বললো আচ্ছা ঠিক আছে চলো, ওকে এনজয়। এনজয় ইউর ফ্লাইট। তো যাই হোক, এখন একটু লাউঞ্জে যাবো, খাওয়া দাওয়া করবো। 1টার সময় ফ্লাইট, এখন বাজে হচ্ছে 10টা 20। কী হচ্ছে কী দেখা যাচ্ছে এটা জানি না। যাই হোক, একটাই ফ্লাইট এখন, একটাই ফ্লাইট এখন 10টা 20 বাজে। তো যাই গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12:15। আর 2 ঘন্টা ধরে গেলাম, আর 2 ঘন্টা ধরে খাইনি, খেয়েছি 1 ঘন্টা ধরে, আর 1 ঘন্টা ধরে ঝিমুচ্ছিলাম। এক্স্যাক্টলি। তো একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবারে 12টা 25 থেকে বোর্ডিং চালু হবে। তো এবারে গেটের সামনে যাব। চলো এবার আস্তে আস্তে ফ্লাইটে উঠবো, অ্যান্ড তারপরেই নতুন কান্ট্রি মালয়েশিয়া। চলো। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। তো আমরা পৌঁছে গেছি। এখন বাজে এখানে লোকাল টাইম 7:30, আর ইন্ডিয়ান টাইমে এখন বাজে 5টা 10। হ্যাঁ, সে যাই বাজুক, মোটামুটি আমাদের ব্যান্ড বেজে গেছে, এখনো লাগেজ পাইনি। হেঁটেই চলেছি, তো হেঁটেই চলেছি, কোথায় সে ব্যাগ আছে ভগবান জানে। অনেকখানি লম্বা, মানে টার্মিনালটা অনেকখানি লম্বা। তো দেখা যাক, এখানে এইদিকে ইমিগ্রেশন রয়েছে, ইমিগ্রেশন এদিকে। তো যাই ইমিগ্রেশনের দিকে আস্তে আস্তে ইমিগ্রেশন করে ব্যাগ কালেক্ট করে তারপরে এবার এখানে সিম কীরমভাবে নেবো, কীরমভাবে যাবো হোটেলে, সেটা একবার আমাদের দেখতে হবে। এখানে ঠান্ডা, এটাতে আমি হ্যাপি। আই এম নট দ্যাট মাচ হ্যাপি। চলো এখানে আগে ইমিগ্রেশনটা করে নিই, করে তারপরে কী হচ্ছে বলছি। ইমিগ্রেশনে কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমাদের পাসপোর্ট আর ডিজিটাল অ্যারাইভাল কার্ড দেখতে চেয়েছিল, তো ওটা প্রডিউস করার সঙ্গে সঙ্গেই ওরা পাসপোর্টে স্ট্যাম্প করে আমাদের ওখান থেকে ছেড়ে দেয়। আমরা এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারছি না কোথায় যাবো, কী করবো না করবো। তো মোটামুটি দেখতে দেখতেই যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন ধরে কেএল সেন্ট্রাল যাবো, কেএল সেন্ট্রাল থেকে তারপরে একবার ভাবছি যে ব্যাগেজ ড্রপ করবো, কারণ 3টের সময় চেক ইন হোটেলে। আবার ভাবছি যে না, অন্য কোথাও গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। তো চায়নাটাউনে গিয়ে ব্রেকফাস্ট না ব্রাঞ্চ। হ্যাঁ, তো ওটাই আর কি, এখনও ডিসাইড করতে পারিনি। তো আগে দেখি স্টেশনে যাই। তো স্টেশনে গিয়ে তারপরে দেখছি কী করা যায়। আর বাকি তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সেজে উঠেছে, একদম পুরো ক্রিসমাস স্টাইলে। তো ক্রিসমাস চলে এসছে অলরেডি, ডিসেম্বর মাস। তো চলো তোমরা একটু দেখো এগুলো। তো চলে এসেছি আমরা এয়ারপোর্টের রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা কেএল সেন্ট্রাল যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম। এই হচ্ছে কেএলআইএ এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা কেএল সেন্ট্রাল গেছিলাম এখান থেকে। এখন এবারে ট্রেন ছাড়বে, ডিরেক্ট ট্রেন। দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে কেএলসিসি সেন্ট্রাল পৌঁছাতে। কী করছো? ওই কেএল সেন্ট্রাল পৌঁছাতে কতক্ষণ লাগে এবার দেখি এখান থেকে। এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রাল যাওয়ার জন্য 2 রকমের ট্রেন রয়েছে। একটা হচ্ছে কেএলআইএ এক্সপ্রেস, আর একটা কেএলআইএ ট্রানজিট। কেএলআইএ এক্সপ্রেসের ভাড়াটা একটু বেশি, বাট মাত্র একখানা স্টপ মাঝখানে, সেটা হচ্ছে টার্মিনাল 1। আর কেএল ট্রানজিট যেটা, সেটা কিন্তু অনেকগুলো স্টপ রয়েছে মাঝখানে। তো তোমাদের হাতে সময়
থাকলে একটু কম খরচা ওটা ধরতেই পারো। আমরা চলে এসেছি কেএল সেন্ট্রালে। এবারে এখান থেকে সিম নেব, সিম নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের কোথায়, চায়না টাউন যাবো আমরা। চায়না টাউন, বাট তো হ্যাঁ, ওটা একবার দেখতে হবে। এখান থেকে সিম নিয়ে নিয়েছি, সিম নিয়ে নেটটা অ্যাক্টিভেট করে নিয়েছি। তো এবারে যাব হচ্ছে চায়না টাউন। চায়না টাউনে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন 3টের পরে আমরা যাব হোটেলে। তো এখন রয়েছি কেএল সেন্ট্রাল মেট্রো স্টেশনে, একবার মেট্রো স্টেশনটা দেখাই তোমাদের দ্বারা। পাঁচারসানি মেট্রো স্টেশনে নেমে এবারে যাব হচ্ছে চায়না টাউন, গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। আরেকজন অলরেডি ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, বলছে আর ভিডিওয়ে আসবে না। তো যাই হোক, তো কিছু খাওয়া দাওয়া করি, চলো দেখা যাক কী পাওয়া যায়। স্ট্রিট ফুডই খাবো কিছু, খেয়ে দিয়ে তারপরে রুমে যাবো। Ya sin ritmo bailábamos los dos, daba lo mismo saber. চলে এসছে লাঞ্চ, এটার নাম হচ্ছে মি আয়াম। তো এখানে আছে হচ্ছে নুডলস, এর সঙ্গে আছে চিকেন আছে এখানে, প্লাস একটা এগ রয়েছে, এগ আছে, স্যুপ নুডলস আলাদা আলাদা করে দিয়েছিল, আমি সব একসঙ্গে ঢেলে নিয়েছি এখানে। ওর খাবারটাও চলে এসছে, চিকেনের পিসটা তো ভাই আলাদাই। শুটকি মাছ নাকি কোনটা? এগুলো? না না না, শুটকি মাছ না। না, একদিন শুটকি মাছ আমি খাবো না শুটকি। চাটনি, রাইস, বয়েলড এগ, এটা গ্লাস নুডলস, সঙ্গে এটা বোধহয় ফ্রাইড এগ। এখানে আরও কিছু রয়েছে, এখানে মোগলাই পরোটায় যেমন আলুর তরকারিতে এখানে একটা আলু দিয়েছে ওরকম। আর চিকেনটা তো, চিকেনটার মাসল তো আমার থেকেও বেশি ছিল চিকেনটার গায়ে। এটা একটু টেস্ট করে দেখ। মেট্রো স্টেশনে কিন্তু এরকম বেশ কিছু টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, এখান থেকে মানে টিকিট কালেক্ট করতেই পারবেন। তো বিভিন্ন মানে আলাদা আলাদা লাইনের ট্রেনগুলো সবগুলো এখান থেকে টিকিট কাটা যায়। এগুলো হচ্ছে তোমার কার্ডেও পেমেন্ট হয়, প্লাস ক্যাশ পেমেন্টও হয়। আর এখানে কিন্তু একটা জিনিস, বড় নোট কিছু নেয় না, মানে ম্যাক্সিমাম 5 রিঙ্গিতের নোট নেয় এখানে। তো বড় নোট যদি থাকে সেটাই আর কি টিকিট কাউন্টার রয়েছে, ওখানে লাইন দিয়ে টিকিট কেটে নিলে তুমি ওখানে বড় নোট ভাঙিয়ে নিতে পারবে। এখন এখান থেকে যাব হচ্ছে হোটেলে। তো হোটেলে তো 3টেই চেক ইন, তো এখন 2টো বাজে, মোটামুটি আধ ঘন্টা লাগবে এখান থেকে। আধ ঘন্টা হতে লাগবে না, 15-20 মিনিট লাগবে। মেট্রো স্টেশন থেকে নেমে হেঁটে আরও 10-15 মিনিট। তো আগে পৌঁছাই, চেক ইন করি, চেক ইন করে তারপরে আবার একটু করতে বেরোবো। তো ফার্স্ট দেখতে পেলাম পেট্রোনাস টুইন টাওয়ারের ভিউ, তো দেখো কেমন লাগছে। আর আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি আর 400 মিটার মতন বাকি, চলে আবার 5-7 মিনিট লাগবে ম্যাক্স। আর এই আরেকজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তাই ক্লান্ত 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 পুরো ক্লান্ত হয়ে গেছে। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেলের সামনে, এটা হচ্ছে হোটেলের বিল্ডিং পেছনে। তো এটা কোন ফ্লোরে জানি না, উপরের দিকেই হবে হয়তো। তো চলো পৌঁছাই আগে, ঘেমে গেছি পুরো। কলকাতায় এখন ঠান্ডা আর এখানে গরম, ঘাম হচ্ছে। তবে একদিকে হলো বৃষ্টিটা নেই, এটা একটা বাঁচো আর কি। চলো। তো
এবার আমি রুমে বসে একটু এনার্জি পেয়েছি, সো আমি রুম টুরটা দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্টে দুটো রুম আছে, এখানেও লোক আছে, বাট আমাদের হচ্ছে S1 ঢুকে এখানে সুন্দর সমস্ত কিচেনের জিনিসপত্র আছে। ওটিজি, এক মিনিট, লেট মি লগ ফার্স্ট। ওকে, সো এখানে টেলিফোনটাও ভীষণ সুন্দর, স্মার্ট। ওয়াশিং মেশিন এখানে কাচাকুচি করা যাবে অ্যান্ড ড্রাইও করে নেওয়া যাবে। সুন্দর সেট আপ আছে কিচেনের, নিট অ্যান্ড ক্লিন। এটা ডাইনিং টেবিল, হ্যান্ড এটাকে চাইলে আই থিঙ্ক এটাকে কিছু একটা করা যায়, এটাকে বড় করে নেওয়া যায়। দুদিকে আছে এরকম। তো এটা স্টাডি টেবিল বা সামথিং, যদি কেউ ওয়ার্ক ফ্রম হোম করছো বা কিছু, এখানে বসে আরামসে কাজ করে নিতে পারবে। এটা ওয়ার্ড্রোব, খুলে দেখি, খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেকটা স্পেসিয়াস, এতটা লাগে না ইনফ্যাক্ট। এইটা হচ্ছে রুম, আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, ওয়াও, সামনে ভিউটা দেখো জাস্ট। এখানে একটা ফুটবল মাঠ, আর এদিকে ঘোরালে টুইন টাওয়ারে একটা টাওয়ার দেখা যাচ্ছে। ইয়েস, হ্যাঁ, আন্দাজে লোকেশনটা খারাপ বুক করিনি, খুব সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ। মানে আমার তো মনে হচ্ছে না যে আর কেএল টাওয়ারের অবজারভেশন ডেস্কে যেতে হবে বলে। দিস ইজ ইনাফ ফর মি। ওয়াশরুমটা দেখিনি, যেটা সবার একটা বিরাট বড় কনসার্ন থাকে। এখানে হট ওয়াটার আছে, তো অসুবিধা নেই। অ্যান্ড এনাফ স্পেসিং। এখানে উইন্ডো আছে, কেউ চাইলে স্নান করতে পারো সিটি ভিউ দেখতে দেখতে। সো ইয়েস, ভেরি নাইস। টুথব্রাশটা খুব ইম্পর্ট্যান্ট, ভুলে গেছিলাম আনতে। এভরিথিং, মানে এত সুন্দর লোকেশন, এত সুন্দর সেট আপ। এখানে শু র্যাকও আছে, তো এত বড় শু র্যাক, যদি কোনো ফ্যামিলি আসে বা কিছু, অনেক রকম জুতো ফুতো থাকে, টাকা ইউজ করতে পারো। ওকে, চলো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা যাব অবজারভেশন ডেস্ক। চলো আবার পরে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, টাটা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটা ক্যাব নিয়ে নিয়েছি গ্র্যাব থেকে, এখন যাচ্ছি কেবেল টাওয়ার। তো কেবেল টাওয়ারে আমরা আগে থেকে ক্লুব থেকে বুক করেছিলাম অবজারভেশন ডেস্কের জন্য। তো দেখা যাক, সারাদিনের জন্যই ওটা ভ্যালিড দেখাচ্ছে, 9:30 রাত্রি 9:30 পর্যন্ত। তো এখন যাই না খোলা আছে কি আছে না আছে, যাই ওখানে গিয়ে পরে দেখতে পাবো। বাকি আজকে আমরা, মানে আমি তো ওয়েস্টার্নেই আছি, ম্যাডাম ইন্ডিয়ান ড্রেসে একদম এথনিকে রয়েছে। তো চলো দেখি, ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি ওখান থেকে কীরকম লাগছে পুরো শহরটা। আমরা চলে এসেছি কেএল টাওয়ারে। তো নিচে আমাদের ড্রাইভার নামিয়ে দিল ট্যাক্সি ক্যাব থেকে। তো পেছনে যেটা রয়েছে ওইটা হচ্ছে টিকিটিং কিওস্ক। ওখানে আমাদের কিউআর কোডটা স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান করলে হয়তো ওখান থেকে কিছু টোকেন টাইপ কিছু হয়তো আসবে, তো সেটা নিয়ে আমরা ঢুকতে পারবো। তো চলো আমরা দেখছি কীরকমভাবে করা যায়, আর সামনের ভিউটা একবার তোমাদের দেখাই এখান থেকে। এসে পৌঁছালাম অবজারভেশন ডেকে। তো ওটা জাস্ট আমাদের কিউআর কোডটা স্ক্যান করতে হলো, কিউআর কোড স্ক্যান করে আমরা ঢুকে গেলাম, আর কিছু আলাদা কিছু করতে হয়নি। আর চেক করাটা খুব ইজি। আর আমার মনে হয় অবজারভেশন দেখে বা ট্রেনটাকে যদি কেউ আসছো, আমার মনে হয় সকালের থেকে বিকেলে আসাটাই ভালো। কেন ভালো? কারণ হচ্ছে সকালে প্রচুর ক্রাউড থাকে, প্রচুর একটা লাইন, কিউ অ্যান্ড অল, ঠেলাঠেলি, বিকেলে অনেকটাই কম, অনেক ফাঁকা। অনেক কম ক্রাউড। তো এরকম ওয়েদার হলে তো বিকেলটা খুবই সুন্দর লাগে। সকালে রোদ তো আমরা সব জায়গাতেই দেখি না, Exactly. এই ওয়েদারটা খুব সুন্দর। সোভেনিয়ার শপও রয়েছে, বাট আমি দামগুলো দেখছিলাম একটু কস্টলি মনে হলো দেখে আমার। তো তোমরা চাইলে এখান থেকে শপিং করতেই পারো।
তো দামটা একবার দেখে নেবে শুধু, বাকি বিভিন্ন রকমের সুভিনিয়ার রয়েছে। কেএল টাওয়ারের ওপরে এসছি, আর একটু কফি না খেলে কি হয়, তো আমরা দুজনেই এই ভেন্ডিং মেশিন থেকে দুটো কফি নিয়ে নিয়েছিলাম। এই ভেন্ডিং মেশিনের কফির টেস্ট কিন্তু বেশ ভালো, আর অন্যান্য ক্যাফের তুলনায় দামও অনেক কম। আর কুয়ালালামপুরে অনেক জায়গাতে এরকম ভেন্ডিং মেশিন আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা কফি ট্রাই করতেই পারো। আমরা চলে এসেছি চায়না টাউনে। ওখান থেকে আমরা কেএল টাওয়ার থেকে বেরিয়ে ওখানে একটা ফ্রি সার্ভিস মানে বাস সার্ভিস রয়েছে, যেটা কেএল টাওয়ারে একদম নিচ অব্দি নিয়ে আসে আর কি। তো ওখানে এসে ওখান থেকে আমরা ক্যাব বুক করলাম গ্র্যাব থেকে। ক্যাব নিয়ে আমরা চলে এসেছি সোজা চায়না টাউন। তো এবারে দেখি একটু এক্সপ্লোর করি, সঙ্গে একটু খাওয়া দাওয়াও করবো। চলো। এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিকেন আরাবিক শাওয়ারমা। কেমন টেস্ট? ভালো, বেশ ভালো। আমাদের ওখানে মেয়োনিজটা ভেতরেই দেয়, এখানে আলাদা, যা যেরকম প্রয়োজন। ফুড এটার কত নিয়েছে এটা? 22.90। ইয়েস। এসকেলেটর দিয়ে উঠছি, প্রায় 40-45 সেকেন্ডের এসকেলেটর একটা না। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাটুকে বা জেন্টিং হাইল্যান্ডের এক্সপিরিয়েন্স নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের চেনা জানা যারা এই কুয়ালালামপুর বা মালয়েশিয়া ঘুরতে আসার প্ল্যান করছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তাহলে পরের ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।